গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণাস ফল। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন বাদে একটা ভ্লগ ভিডিও তোমাদের জন্য শ্যুট করছি। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে একটা খুব ভালো স্পেশাল ডে, সেটা তোমরা থাম্বনেল দেখেছো এবং টাইটেল দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করা আশা করি ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকালই দেখো, এখন 11টা বাজে হয়তো। তো এখনই এত রোদ, কি আর বলবো, প্রচণ্ড রোদ। ছাদে আসলাম জামা কাপড় মেলার জন্য। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখো, যেহেতু আমি এই কদিন পুজো দিতে পারছি না, কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে। আমার একটা ছোট্ট পুচকি একটা ননদ হয়েছে, সেই জন্য আমাদের আর কি আতুর চলছে। সেই জন্য আমরা এখন পুজো টুজো কিছু দিচ্ছি না। তো আতুরটা কেটে যাবে, তারপরে পুজো দেবো। আর আমার গাছে দেখো কত ফুল ফুটেছে, আর কত ঝরেও গেছে। যখন পুজো দিই আর কি, এমনি যখন নর্মাল সময়ে তখন একটা দুটো করে ফুল ফুটতো, এখন 4টে 5টা করে ফুল ফোটে। যাই হোক, রোদের কি তাপ দেখেছো, এত অস্বাভাবিক গরম। কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তবুও আর কি কোনো লাভই হয়নি, এতটাই গরম। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, অনেক দিন বাদে যেহেতু তোমাদের সঙ্গে এসেছি, সেই জন্য আর কি বকবকটা বেশিই করছি। তো ভিডিওটা আজকে কন্টিনিউ করো। আর আজকে কি সেটা বুঝেই গেছো, দ্বিতীয়বার করে বলতে হবে না, তবুও বলছি। আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। তো আমি যতটুকু পসিবল হয়, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, আমি করার চেষ্টা করি। তো গত বছর করতে পারিনি, তার কারণ বাবার অপারেশন হয়েছিল হার্টের, সেই জন্য গত বছর করা হয়নি। তো একটা চিন্তাভাবনা রয়েছে, সকালে একটা একটু স্পেশাল কিছু খাবার, দুপুরে একটু স্পেশাল কিছু খাবার, রাত্রে একটু স্পেশাল কিছু করার। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট বার্থডে বয়ের। আজকে আমাদের বার্থডে বয়ের লাঞ্চ রেডি একদম। তো চলো, লাঞ্চে কি কি করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভাত, এখানে পাতিলেবু, বিনস ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা। আর এখানে হয়েছে আমড়া দিয়ে টক ডাল। এখানে মাছ আছে, আর মাছের মাথা আছে, রুই মাছের পাতলা ঝোল হয়েছে আলু আর পটল দিয়ে। এখানে হয়েছে চিংড়ি ভাপা, আমের চাটনি, পাঁপড়, এখানে শসা, টক দই, রসগোল্লা, পায়েস, আর এখানে 5 রকম ফল দিয়েছি। তো আর ওখানে জলের গ্লাসটাও দিয়েছি। তো চলো, আমাদের বার্থডে বয়কে দেখো খাওয়ার জন্য রেডি। এখন তোমাদের দাদা স্নান টান করে এসছে, এখানে বাবার গিফটটা দেবে। দাঁড়াও, ছবিও তুলতে হবে। ছেলে বাবাকে গিফট দিচ্ছে। আচ্ছা, বাবা এতক্ষণ ওয়েট করেছিল, হচ্ছে কি দিয়েছে, একটা শার্ট দিয়েছি। দেখো, আমাদের যতটুকু পসিবল, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি বাবার জন্য। তো নাও, রাখো। এবার এক কাজ করো, নতুন নতুন জামাটা পরো। আচ্ছা নাও, পায়েস খাই দাও। হ্যাঁ, না, বাবা তো ওই জন্যই বসে আছে, পায়েস খাইয়ে দেবে বলে। হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার করতে হতো তো। আচ্ছা, যাই হোক, এবার বাবার খাবারটা বাবা খাক। হ্যাঁ, খাওয়া অল্প অল্পই দিয়েছি। এই বসো না, যেখানে খুশি। বাবার জন্য এই কেকটা কিনে নিয়ে আসলাম। আমি নিজেই কেক বানাই, কিন্তু আজকে কারেন্ট এত গেছে, আমি সেই জন্য বেক করেও আমি আর করে উঠতে পারিনি। সেই কারণেই বাধ্যতামূলকভাবে
ছোট্ট একটা কেক বাবার জন্য। আর সব থেকে ভালো লেগেছে এই লেখাটা, বাবা তোমার জন্য। এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো চলো আর বেশি বকবক না করে বার্থডে বয়কে ডেকে নিই এবং কেক কাটিং করি আমরা। তো এখানে একটুখানি আমার ঘরে এটা ছিলই, হ্যাপি বার্থডের একটা ট্যাগ ছিল, তো সেটা আমি এখানে একটু টানিয়ে দিয়েছি। বার্থডে বয় এখানেই বসে বসে কেক কাটবে, তাই এই যে কেক এসছে আবার আমাদের বার্থডে বয়। এখানে বসো, বসো ওখানে না, বিন ব্যাগটাতেই বসো না, তাহলে এই হ্যাপি বার্থডেটা আর কি হবে। হ্যাঁ এবার সামনে নাও, এটা দাও, ছুরিটা নাও, ছুরিটা নাও, ছুরিটা নাও, দূর থেকে তুলতে হবে। হ্যাঁ হ্যাপি বার্থডে বল দাদুকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ক্ল্যাপিং কর। হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো কেক কেটে ফেলেছে, খাও। যাও যাও যাও, তুমি বাবাকে খাই দাও। আগে তোমাকে তো খাবে, নিজেই খেয়ে নিয়েছে। বলতে কতবার বললাম তো। কেন চশমা পরে তুমি করেছো? ও আমাকে খাওয়াচ্ছ? ডান্স পাকা খাও। কিচ্ছু করলি না। আমি খাই দেবো, নিজে খা। না না না, খাই দাও খাই দাও। একবারে যে এখন তো বড় পিস দেবো, কি করে খাবি? একটা কাটি। হ্যাঁ এবার কেক কাটতে বসেছেন আমাদের স্যার। তো চলো সবাই আমরা এখানে কেক খাচ্ছি। রাতে আরেকটা সারপ্রাইজ আছে বাবার জন্য, তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। এখন বাবাকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। দুপুরবেলা তো ওরকমই লাঞ্চ হয়েছে, ঘরোয়া লাঞ্চ। এবার দেখি বাবাকে কি খাওয়ানো যায়, বাবা কি খেতে চায়, তো সেই জন্যই বাবাকে নিয়ে যাচ্ছি। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি লাগে আমার কাছে, আমার খুব পছন্দের একটা শাড়ি। আর সিম্পলভাবেই সেজে নিয়েছি, একটু লিপস্টিক ছাড়া তো আমি চলতেই পারি না, তো সেই জন্য লিপস্টিক আর এই সেটটা কিনেছিলাম এই শাড়িটার সাথে ম্যাচিং করে, তো এটার সাথে এটা পরে নিয়েছি, জানি না কেমন লাগছে। আর সাথে এই চুড়িগুলো। তো চলো যাওয়া যাক। এই শার্টটা দিয়েছি, কেমন হয়েছে? পছন্দ হয়েছে শার্টটা? শার্টটা পছন্দ হয়েছে? আচ্ছা, পরে আরাম আছে? পরে আরাম আছে? আচ্ছা চলো এসি বন্ধ করো। আর এখানে তানিষ্কারও পড়া হয়ে গেছে, তানিষ্কাও এখন যাবে। টাটা করে দাও তানিষ্কা তুমি। তো চলো গিয়ে কথা হচ্ছে। রেস্টুরেন্টে ঢুকে বাবা গানের তালে তালে একটুখানি মাথাও দুলিয়ে নিচ্ছিল, সেটাও একটুখানি ক্যাপচার করে নিলাম। আর যাই হোক আমরা পৌঁছে গেছি, আমরা যেখানে আসি মানে ভাইয়ের অ্যানিভার্সারি যেখানে সেলিব্রেট করেছিলাম সেখানেই এসলাম, দ্য সেকেন্ড ওয়াইফে। তো বাবা আমি আর তোমাদের দাদা এসছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানকার অ্যাটমসফিয়ারটা, জাস্ট অসাম। আমাদের তো খুব ভালো লেগেছে, তাই নেক্সট টাইম আবারও এখানে এসেছি। তো চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওখানে দেখতেই পাচ্ছ মকটেল কাউন্টার রয়েছে, আর ফুললি এসি, আর সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড, ভীষণই ভালো লেগেছে আমাদের। আর এখানকার খাবার দাবারও খুবই ভালো। আমাদের ফার্স্টেই চলে এসছে চিকেন তন্দুরি, যেহেতু বাবা চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে সেই জন্য চিকেন তন্দুরি স্টার্টারে নেওয়া হয়েছিল। আর এখানে বাবা নিয়ে অলরেডি খেতেও শুরু করে দিয়েছিল, আর ওর টেস্ট তো বলতে নেই, ভীষণই সুন্দর। আরেকটা জিনিস দেখলাম খুব ভালো লেগেছিলো, একটা বাটির মধ্যে রোজ ওয়াটার দিয়েছিল, এটা সবাইকে হাত ধোয়ার জন্য। তো তারপরে আমরা নেক্সট নিয়ে নিয়েছিলাম হচ্ছে বাটার তন্দুরি রুটি, আর এখানে ছিল চিকেন কোলাপুরি, আর ওখানে ওর পাশে যে ডিশটা দেখতে পাচ্ছ ওটা ছিল বাটার চিকেন মশলা। এখানে
এখানে আমরা তিনজনেই খেতে শুরু করে দিয়েছি। আর এখানকার সব থেকে স্পেশাল একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকের প্লেটে পদ্ম পাতা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি। এখন অলমোস্ট 11:30 বাজে। তো যাই হোক, আজ সারাদিন তোমাদের সাথে থাকার চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি, কি কি করছি কি কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে বাবার বার্থডেটা এভাবেই আমরা সেলিব্রেট করলাম। আমি আর এগুলো আস্তে আস্তে খুলতেও থাকছি, কারণ আর ভালো লাগছে না এসব গরমের মধ্যে শাড়ি ঠাড়ি পরে থাকতে। এসেই আগে এসিটাকে চালিয়ে দিলাম, নাহলে আর পসিবলই হচ্ছে না। আর বেশি কিছু বলবো না, যেহেতু 11:30 বাজে অলমোস্ট। এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এবার একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। তোমাদের যদি আজকে সারা দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বা আমার শ্বশুরমশাইয়ের বার্থডে সেলিব্রেট আমরা কীভাবে করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবে। তো আজকের মতন এখানেই রাখছি, অন্য ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো। তো এখনকার মতন এখানেই টাটা অ্যান্ড গুড নাইট।